হ্যালো গাইস, পেকমস অ্যালবামে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে আমরা ভীষণ এক্সাইটেড এবং খুশিও বটে, কেননা আজকে আমাদের প্রিন্সেস পেখম প্রথমবার সলিড ফুড খাবে। আর দেখতে দেখতে কিন্তু আমাদের প্রিন্সেস অনেক বড় হয়ে গেল। তবে আমাদের কাছে মনে হয় সেদিন যেন ওকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এলাম। আর এই অন্নপ্রাশন উপলক্ষে স্পেশালি পেখমের জন্য আমি কিন্তু মিষ্টি থেকে শুরু করে সব রান্নাগুলো নিজের হাতে করেছিলাম। আর কি কি রান্না করেছিলাম সেটা আমি আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করব। এবং আপনারা যারা ওয়েলকাম বেবি হোম ব্লগটা দেখেছেন তারা তো জানেনই আমি পেখমকে অন্নপ্রাশনে গোল্ডের কিছু একটা গিফট করব। সেটা আজকের এই ব্লগের মাধ্যমে আপনারা জানতে বা দেখতে পারবেন আমি পেখমকে গোল্ডের কি গিফট করলাম এবং পেখমের অন্নপ্রাশনের অনুষ্ঠানটা কোথায় হচ্ছে ও কি কারণে পেখমের অন্নপ্রাশনের অনুষ্ঠানটা শুরু করতে আমাদের দেরি হয়ে গেছিল, খুঁটিনাটি সমস্ত কিছু। সো প্লিজ স্টে টিউনড। আমরা কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। প্রথমে আমাদের রিচুয়াল অনুযায়ী পেখমকে শাওয়ার করাবো। তার জন্য কিন্তু পেখমের বাথটাবে জল ভরে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছি। আর এই রিচুয়ালটাই ওর দুই মামা, মামি ও নীল দাদার অ্যাটেন্ড করার কথা ছিল, কিন্তু ওরা এত সকালে ঘুম থেকে উঠতে পারেনি বলে আর ওদের আর অ্যাটেন্ড করা হয়নি। আমরাও আর ওদের জন্য ওয়েট করতে পারিনি, কেননা পেখমের ড্যাডি আবার যাবে যে রেস্টুরেন্টটাতে পেখমের অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হবে সেখানে ডেকোরেশন করার জন্যে যে প্রফেশনাল লোক আসবে তাকে একটু দেখিয়ে দিতে হবে ডেকোরেশনটা ঠিক কোন জায়গায় করবে। এখন আমি একটা মটরের সাহায্যে একটু কাঁচা হলুদ কুটে নিচ্ছি। ইউজুয়ালি কিন্তু দেশে ছোট ঢেঁকিতে দিয়ে হলুদটা কোটা হয়, যেহেতু আমাদের সেই অপশানটা এখানে নেই তাই আমি এভাবেই হলুদটা কুটে নিচ্ছি। আর আমরা আরও একটা কারণে পেখমের মামা মামির জন্য ওয়েট করতে পারলাম না, কারণ পেখমের শাওয়ার পর্বটা শেষ হলে আমি অন্নপ্রাশনের জন্যে প্রথমে পেখমকে সাজাবো, তারপরে নিজে সাজবো এবং পেখমের মামি মানে ইরিনা যেহেতু আমেরিকান তাই অবভিয়াসলি ও শাড়ি পরতে পারে না, তাই আমি ওকে শাড়িটা পরিয়ে দেব। এবং আমাদেরকে কিন্তু রেস্টুরেন্টটাতে 11টার ভেতরে পৌঁছতে হবে। এখন পেখমের ড্যাডি পেখমকে শাওয়ার করার জন্যে বাথটাবে বসিয়ে দিচ্ছে। যেহেতু এটা পেখমের টার্মারিক সেরিমনি তাই আমরা কিন্তু পেখমের লেহেঙ্গা থেকে শুরু করে আমাদের কাপড় চোপড় সব কিছু ইয়েলো কালারের ভেতরে রেখেছি। তো পেখমের টার্মারিক সেরিমনির সাজ সঙ্গে আমাদের সাজ আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। এখন আমরা পেখমের গায়ে হলুদটা ছুঁয়ে দিয়ে তারপরে ওকে আমরা শাওয়ার করাবো। তো দেখতে থাকুন পেখমের টার্মারিক সেরিমনি পর্ব। পরে আপনাদের সঙ্গে আবারও কথা হবে যখন আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হব। আমরা কিন্তু অলরেডি রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি, কিন্তু আমি আপনাদের পেখমের সাজ, আমার সাজ ও পেখমের মামির সাজটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। আর তাছাড়া আমাদের কিছু কিছু গেস্টরাও কিন্তু অলরেডি চলে এসেছে, সেই জন্য আমরা তাড়াহুড়ো করে সাজগোজের ভিডিওটা আর করতে পারিনি। আর দেরি হওয়ার কারণ হলো ডেকোরেশন করার জন্যে আমরা যে আমেরিকান একটা মেয়েকে হায়ার করেছিলাম ওর কোনো একটা প্রবলেম হয়েছিল, তাই ও আসতে অনেকটাই দেরি করে ফেলেছিল। এবার আপনাদেরকে বলে ফেলি কোন রেস্টুরেন্টে পেখমের অন্নপ্রাশনটা হচ্ছে। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটার নাম হলো দ্য মিন্ট রুম। আর আপনারা পেখমের ঝিলিক আন্টির অ্যানিভার্সারি ব্লগটা যারা দেখেছেন তারা তো অলরেডি এই রেস্টুরেন্টটার নামের সঙ্গে পরিচিত, কেননা সেম রেস্টুরেন্টেই কিন্তু পেখমের অন্নপ্রাশনের অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। আর তাছাড়া এই রেস্টুরেন্টটা আমাদের বাড়ির খুব কাছেই এবং এই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের এরিয়ার নামি দামি রেস্টুরেন্টের ভেতরে একটা।
আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা ডেকোরেশনের জন্যে যাকে হায়ার করেছিলাম ও শুধুমাত্র বেলুন ডেকোরেশনটা করবে। আর যে জায়গাটাতে পেখমের সব খাবার দাবার দিয়ে বসানো হবে এবং আশীর্বাদ পর্বটা হবে, সেখানটাতে আমি যাওয়ার পরে ডেকোরেশনটা করব। কথা বলতে বলতে আমরা কিন্তু রেস্টুরেন্টের পার্কিং লটে চলে এসেছি। এখন বিপ্লব গাড়িটা পার্কিং করছে। আর পেখমের যেসব ম্যান্ডেটরি থিং সেগুলো আমি কিন্তু সঙ্গে নিয়ে নিয়েছি। আমি পেখমের অন্নপ্রাশন উপলক্ষে যা যা রান্না করেছি বা বানিয়েছি সেগুলোর কিছু কিছু আমার ভাই কাজল ওরা আগেই নিয়ে এসেছে। আমরা বাকি সব জিনিসগুলো এনেছি। তাই বিপ্লব বলল, তুমি পেখমকে নিয়ে আগে রেস্টুরেন্টে চলে যাও, কেননা গেস্টরা সব আমাদের জন্য ওয়েট করছে। আর আমি বাকি সব জিনিসপত্র নিয়ে আসছি। সেই মতো পেখম আর আমি রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করছি। তো রেস্টুরেন্টে প্রবেশ করার পরে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। এবার বিপ্লব চেষ্টা করছে আপনাদেরকে রেস্টুরেন্টের নামটা একবার দেখিয়ে দেওয়ার। আমরা কিন্তু রেস্টুরেন্টের পার্টি হলে চলে এসেছি। এসেই দেখি আমাদের গেস্টরা অনেকেই কিন্তু চলে এসেছেন, এখনও সবাই এসে পৌঁছায়নি। তাই প্রথমে সবার সঙ্গে একটু হাই হ্যালো করছি এবং অনেকেই কিন্তু এর আগে পেখমকে দেখেনি, তারা সবাই প্রথমবারের মতো পেখমকে দেখছে। আর পেখম শাড়ি পরে এত কোয়াইট ছিল বলে সবাই পেখমের খুব প্রশংসাও করেছিল। যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আমরা সবাইকে বলেছিলাম প্রথমে লাঞ্চ করে নেওয়ার জন্যে, কেননা পেখমের আশীর্বাদ পর্বটা যেখানে হবে সেখানটাতে আমার ডেকোরেশন করার কাজটা বাকি আছে। আর সবাই যখন লাঞ্চ করবে তখন আমি ওই ফাঁকে ডেকোরেশনের কাজটা করব। আমার কিন্তু আশীর্বাদের জায়গা ডেকোরেশন করা হয়ে গেছে। সবাই খাওয়া দাওয়া করছে। আর তাছাড়া পেখম কিন্তু ঘুমিয়ে পড়েছে। তাই পেখম ঘুম থেকে না উঠলে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা শুরু করা যাচ্ছে না। এখন আমি আপনাদেরকে এক ঝলক ডেকোরেশনটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি পান পাতা ও গোলাপের পাপড়ি দিয়েই ডেকোরেশনটা করেছি। পেখমের এই অন্নপ্রাশন অনুষ্ঠানটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। প্রথম পর্বে থাকবে মামার হাতে সলিড ফুড খাওয়া সঙ্গে আশীর্বাদ পর্ব এবং দ্বিতীয় পর্বে থাকবে কেক কাটা। তাই আমরা পেখমকে দুই পর্বে দুই রকমের ড্রেস পরাবো। প্রথম পর্বে পেখম লাল বেনারসি শাড়ি, টোপর এগুলো পরবে এবং দ্বিতীয় পর্বে পেখম ধুতি পাঞ্জাবি পরবে। আর পেখমের শাড়ি ও পাঞ্জাবির কালার আমরা রেড এবং মেরুনের মধ্যেই রেখেছি। তাই আজকের আমাদের থিম কিন্তু রেড এবং মেরুনের উপরে। তাই আমরা সবাইকে রিকোয়েস্ট করেছিলাম, স্পেশালি মহিলা গেস্টদেরকে, তারা যেন শাড়িটা রেড বা মেরুনের উপরেই পরে আসে। আর পেখমের শাড়ি রেড কালারের সঙ্গে গোল্ডেন জরির কাজ করা, সেই জন্যে আমরা রেড এবং গোল্ডেন বেলুন দিয়েই ডেকোরেশনটা করতে বলেছিলাম। তো এখন আমি আপনাদেরকে পার্টি হলটা ওভারঅল এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন।
এখানটাতে পেখমের কেক কাটা পর্বটা হবে, তার জন্য এখানে পেখমের ছবি দিয়ে পোস্টার রাখা হয়েছে। আর এই পোস্টারটা ডিজাইন করেছিল কিন্তু পেখমের ড্যাডি। আর তাছাড়া পেখমের অন্নপ্রাশনের ইনভাইটেশন কার্ডের ডিজাইনটাও কিন্তু করেছিল পেখমের ড্যাডি, কিন্তু সেই সময় ভিডিওটা আর করা হয়নি বলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। দেখুন পেখম কিন্তু এখনও ঘুমিয়েই আছে। আর এদিকে কিন্তু আমার ভাইয়ের ছেলে নীল ও ঘুমিয়ে পড়েছে। যেহেতু পেখম এখনও ঘুমোচ্ছে আর পেখম ঘুম থেকে না উঠলে আশীর্বাদের অনুষ্ঠানটা শুরু করা যাচ্ছে না, তাই ভাবলাম এরই ফাঁকে আমার দুই ছোট ভাই ও ভাইয়ের বউ ইরিনার সঙ্গে একটু ফটো তুলি। আর আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমি কিন্তু সব সময় নিজের মেকআপ নিজেই করি এবং শাড়িটা আমি নিজেই পরি। কিন্তু এবার ইরিনা বলল, তুমি যদি হেয়ারটাকে একটু কার্ল করো তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমি অবশ্যই হেয়ার স্টাইলটা একটু অন্যরকম করতে চেয়েছিলাম, তাই ইরিনা যখন হেয়ারটা কার্ল করার কথা বলল তখন আমি ভাবলাম মন্দ হবে না। সেই মতো ইরিনা কিন্তু আমার হেয়ার স্টাইলটা করে দিয়েছিল। ইরিনাও কিন্তু নিজের মেকআপটা নিজেই করেছিল। আমি শুধুমাত্র ওকে শাড়িটা পরিয়ে দিয়েছিলাম এবং ওর হেয়ারে ফুলটা লাগিয়ে দিয়েছিলাম। তবে ইরিনাকে কিন্তু লাল শাড়িতে সত্যি ভীষণ মিষ্টি দেখতে লাগছিল। তো আমার সাজ এবং ইরিনার সাজটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেহেতু আমার রাজকন্যার অন্নপ্রাশন, তাই ভাবলাম আমার সাজটা একটু ডিফারেন্ট হওয়া দরকার। তাই আমি সবাইকে লাল মেরুন কালারের শাড়ি পরে আসতে বললেও আমি কিন্তু আমার শাড়িটা লাল এবং গোল্ডেন কালারের কম্বিনেশনের ভেতরে পরেছিলাম। এখনও কিন্তু আমাদের সব গেস্টরা এসে পৌঁছায়নি, কেননা অনেকেই কিন্তু ভার্জিনিয়া থেকে আসবে এবং অনেকেই নাকি অলরেডি কল করে জানিয়েছে যে তারা একটু ট্রাফিক জ্যামে পড়ে গেছে। এক এক করে কিন্তু বাকি সব গেস্টরা চলে আসছে। ইনি হলেন তমালদা ও বৌদি। ওনারা দুজনেই আইটিতে জব করেন। আর তাছাড়া তমালদার আরও একটা পরিচয় হলো উনি একজন প্রফেশনাল গিটারিস্ট। আর পেখমের ড্যাডিও কিন্তু আইটিতে ফেডারেল গভর্নমেন্টের জব করে, আর পাশাপাশি একজন প্রফেশনাল সিঙ্গারও। তাই পেখমের ড্যাডি যেহেতু একজন সিঙ্গার আর তমালদাও একজন গিটারিস্ট, তাই গানের সূত্র ধরেই কিন্তু তমালদারদের সঙ্গে আমাদের পরিচয়। চেষ্টা করেছি সবার সঙ্গে একটু ফটো সেশন করার, তাই ফটো সেশনের কিছু কিছু ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখতে থাকুন আমাদের ফটো সেশন পর্ব। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এটা হলো গণেশ জ্যাকটাপজির ফ্যামিলি। গণেশজিও কিন্তু একজন নামকরা প্রফেশনাল ঢোলক প্লেয়ার এবং গণেশজি একসময় বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে একজন লাইসেন্সধারী ঢোলক প্লেয়ার ছিলেন। আর আমি তো আপনাদেরকে একটু আগেই বললাম যে পেখমের ড্যাডিও একজন প্রফেশনাল সিঙ্গার। সেই সূত্র ধরেই কিন্তু আমাদের গণেশজি এবং তার ফ্যামিলির সঙ্গে পরিচয়। ইনি হলেন দেবশ্রীদি। ইনিও কিন্তু আইটিতে জব করেন, আবার পাশাপাশি উনিও কিন্তু একজন প্রফেশনাল সিঙ্গার। পেখমের ড্যাডিও যেহেতু একজন সিঙ্গার, সেই সূত্র ধরেই কিন্তু দেবশ্রীদির সঙ্গেও আমাদের পরিচয়। সবাই এখন লাঞ্চ করার জন্য ব্যস্ত আছে। তার মধ্যে থেকে এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি গেস্টদের জন্য লাঞ্চের মেনুতে কি কি ছিল। ছিল পানিপুরি বা ফুচকা, বাটার নান, তান্দুরি চিকেন, বাটার চিকেন, চিকেন দাম বিরিয়ানি, চিলি ফিশ, রেলওয়ে গোট কারি, চিকেন শাক, মেথি মটর পনির, ডাল মাখানি, পনিরের নবরত্ন কোরমা, ওকরা বা ঢেঁড়স পরিয়াল, সাম্বার, ইডলি, ভেজ সামোসা বা সিঙ্গাড়া, ছোলে ভাটুরা, জিরে রাইস, ভেজ দাম বিরিয়ানি, পালক চাট, রায়তা, বিভিন্ন ধরনের চাটনি ও স্যালাড।
বিপ্লব ডেজার্ট কাউন্টারের ভিডিওটা করতে ভুলে গেছিল। আর যেহেতু এটা অন্নপ্রাশনের অনুষ্ঠান, তাই আমরা রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করেছিলাম যে ডেজার্টের মেনুতে পায়েসটা রাখার জন্যে। তাই ডেজার্টের মেনুতে ছিল পায়েস বা রাইস পুডিং, গোলাপ জামুন ও একটা পুডিং জাতীয় জিনিস। গেস্টদের মধ্যে থেকে কেউ কেউ আবার তাদের পছন্দ মতো ম্যাঙ্গো লাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস, জুস এবং মশলা টি নিয়েছিলেন। সব মিলে কিন্তু মোর দ্যান 20+ আইটেম ছিল। এখন আমি আপনাদেরকে পার্টি হলটা আবারও একটু অ্যাট এ গ্লান্স দেখিয়ে দিচ্ছি। মোটামুটি সবারই কিন্তু লাঞ্চ করা হয়ে গেছে। এখন পেখমের অন্নপ্রাশনের আশীর্বাদ পর্বটা শুরু হবে। আর আমাদের বাড়ির রিচুয়াল অনুযায়ী প্রথমে কিন্তু মামা সলিড ফুডটা খাওয়াবে। সেই মতো আমার ছোট ভাই কাজল প্রথমে পেখমকে পায়েসটা খাইয়ে দেবে। দেখুন, পেখম কিন্তু অন্নপ্রাশনের সাজে ওর ড্যাডির কোলে বসে পড়েছে। আর আমাদের বাড়ির আরও একটা নিয়ম আছে, সেই অনুযায়ী কিন্তু পেখম যখন প্রথম সলিড ফুডটা খাবে তখন কিন্তু আমরা বাবা মা হিসেবে সেটা দেখতে নেই। কাজলের আশীর্বাদ করা হয়ে গেলে তারপরে পেখমের আর এক মামা রাজীব ও আশীর্বাদ করবে। তারপরে আমরা বাবা মা হিসেবে আশীর্বাদ করব। আর আমাদের আশীর্বাদ করা হয়ে গেলে একে একে গেস্টরা ফ্যামিলি অনুযায়ী পেখমকে আশীর্বাদ করবে। কেননা অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে, তাই এক এক করে যদি সবাই আশীর্বাদ করতে যায় সেক্ষেত্রে কিন্তু টাইমটা অনেকটাই বেশি লাগবে। তাতে করে পেখমও অধৈর্য হয়ে পড়বে। আর গেস্টরা যারা অন্নপ্রাশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরাললেস সবাই কিন্তু পেখমের খুব প্রশংসা করেছিল। পেখম ভীষণ শান্ত বলে, এবং সবাই এটাও বলেছিল যে পেখম ভীষণ লাকি, কেননা বিদেশের মাটিতে মানুষের একটা মামা জোটে না। সেখানে পেখম আপন 2জন মামার হাত থেকে প্রথম সলিড ফুডটা খাবে। পেখমের মামি মানে ইরিনা আমেরিকান হলেও ইরিনা কিন্তু সব রিচুয়ালগুলো সুন্দরভাবে পালন করেছিল এবং অনেক এনজয়ও করেছিল। তো দেখতে থাকুন পেখমের আশীর্বাদ পর্ব। এখন অন্নপ্রাশনের আরেকটা রিচুয়াল আছে, সেটা হলো এই প্লেটে খাতা, পেন, সিজার ও টাকা রাখা আছে। যেটা পেখম ধরবে সেই অনুযায়ী নাকি পেখম বড় হয়ে পেখম ফিউচারে কোন পেশায় যাবে সেটা নাকি বোঝা যাবে। আসলে আমার ঠিক জানা নেই এটা শুধুমাত্র একটা রিচুয়াল নাকি বাস্তব জীবনের সঙ্গে সত্যি এটার কোনো সম্পর্ক আছে। যাই হোক, পেখমের ড্যাডি চাইছিল যে পেখম খাতা ধরুক, আর সবাই বলেছিল যে তুমি ধরিয়ে দিলে হবে না, পেখমকে নিজের থেকেই ধরতে হবে। আর পেখমের মামা বলেছিল যে টাকা ছাড়া পৃথিবী অন্ধকার, তাই পেখম টাকাই ধরুক। ফাইনালি কিন্তু পেখম ওর মামার কথা মতো টাকাই ধরেছিল। আর এই রিচুয়ালটা কিন্তু সবাই খুব এনজয় করেছিল। পেখমের অন্নপ্রাশন উপলক্ষে এখানে যা যা দেখতে পাচ্ছেন, মিষ্টি থেকে শুরু করে সমস্ত রান্নাগুলো কিন্তু আমি নিজের হাতেই করেছিলাম। কারণ আমি চাইছিলাম যে পেখম প্রথম যে সলিড ফুডটা খাবে সেটা যেন আমার হাতে রান্না হয়। সেই মতো আমি সব কিছুই কিন্তু নিজের হাতে স্পেশালি পেখমের জন্য বানিয়েছিলাম। আর কি কি আইটেম আমি পেখমের জন্য বানিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে একটু বাদে বলবো। এখন পেখমের আর এক মামা আশীর্বাদ করছে। রাজীবের আশীর্বাদ করা হয়ে গেছে, এখন আমরা বাবা মা হিসেবে আশীর্বাদ করছি। আর আপনারা যারা আমাদের ওয়েলকাম বেবি হোম ব্লগটা দেখেছেন তারা তো জানেনই, আমি বলেছিলাম পেখমকে অন্নপ্রাশনে গোল্ডের একটা কিছু গিফট করব। আর সেই গিফটের নামটা আমি কিন্তু সিক্রেট রেখেছিলাম, সারপ্রাইজ দেব বলে। ফাইনালি কিন্তু সেই দিনটা চলে এসেছে। আমি পেখমকে আশীর্বাদ স্বরূপ গোল্ডের একটা ক্রাউন গিফট করেছি। আর পেখমের ড্যাডি গিফট করেছিল রাজস্থানি একটা ড্রেস, সঙ্গে ম্যাচিং করা
হার কানের সেট, চুড়ি ও টিপ। পেখমকে ক্রাউনটা পরানোর পরে আমরা কিন্তু ছোট করে একটা ফটো সেশনও করেছিলাম। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পেখমের অন্নপ্রাশন উপলক্ষে পেখমের জন্যে আমি কি রান্না করেছিলাম বা বানিয়েছিলাম। ছিল প্লেন পোলাও, অবভিয়াসলি 5 প্রকারের ভাজা, যেমন আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা ও ইলিশ মাছ ভাজা। স্পেশালি যে কোনো শুভ অনুষ্ঠানে নাকি মাছের মাথা দিতে হয়, সেই অনুযায়ী ছিল একটা বড় সাইজের মাছের মাথা ভাজা। আর মেন মেনুতে ছিল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, রুই মাছের কালিয়া, সর্ষে ইলিশ, বাগদা চিংড়ির মালাইকারি, চিকেন রোস্ট, মটন কষা, আমসত্ত্বের চাটনি, পায়েস, বিগ সাইজের মাছ সন্দেশ, শঙ্খ সন্দেশ ও 5 প্রকারের মিষ্টি, যেমন স্পঞ্জ রসগোল্লা, জল ভরা সন্দেশ, বালুশাই, নলেন গুড়ের পাতা সন্দেশ ও চন্দ্রপুলি সন্দেশ। আর রিচুয়াল অনুযায়ী ছিল 5 প্রকারের ফল। ফলটা শুধুমাত্র দোকান থেকে কিনে আনা, আর বাকি সব কিছুই কিন্তু আমার হোমমেড। আর আমার মৌসুমিস কুজিন ইন ইউএসএর নামে একটা কুকিং চ্যানেল আছে, ইউটিউব এবং ফেসবুক দুটোতেই। আর পেখমের জন্য এখানে আমি যা যা রান্না করেছি বা বানিয়েছি তার মধ্যে থেকে মোস্ট অফ দ্য রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেলে আপলোড করা আছে। তাই আপনারা যদি এগুলোর ভেতর থেকে কোনো রেসিপি পেতে চান, সেক্ষেত্রে প্লিজ আপনারা একবার আমার কুকিং চ্যানেলটা ভিজিট করতে পারেন। পেখমকে কিন্তু লাল শাড়ি ও টোপর পরে ভীষণ মিষ্টি দেখতে লাগছিল। আর গেস্টরা কিন্তু সবাই পেখমকে অনেক আশীর্বাদ করেছিল এবং আশীর্বাদ স্বরূপ পেখমকে অনেক গিফটও দিয়েছিল। আর পেখম আশীর্বাদ স্বরূপ যে গিফটগুলো পেয়েছে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে অন্য একটা ব্লগে শেয়ার করব। আপনাদেরকে একটা বিষয় আমি জানাতে ভুলে গেছিলাম, এখন যারা পেখমকে আশীর্বাদ করছেন তারা হলেন অমিত দা ও বৌদি। ওনারা দুজনেই কিন্তু আইটিতে জব করেন। আর তাছাড়া অমিতদার আরও একটা পরিচয় হলো উনি জবের পাশাপাশি একজন প্রফেশনাল কিবোর্ড প্লেয়ার। গানের সূত্র ধরেই কিন্তু অমিতদারদের সঙ্গে আমাদেরও পরিচয়। অন্নপ্রাশনের ডেকোরেশন থেকে শুরু করে পেখমের সাজ, পেখমের খাবারের আইটেম সব মিলে আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে কিন্তু সম্ভব হলে আজকের এই ব্লগটা একটু শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পেখমস অ্যালবামের সঙ্গে থাকবেন। পেখমের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু খুবই ব্লেসড, কেননা আমাদের রাজকন্যা সবার আশীর্বাদ পাবে বলে, এবং এটা আমাদের জন্য কিন্তু সত্যিই অনেক বড় একটা প্রাপ্তি। পেখমের অন্নপ্রাশন উপলক্ষে আমরা যাদেরকে ইনভাইট করেছিলাম মোস্ট অফ দ্য গেস্ট কিন্তু উপস্থিত ছিলেন। 2-1 আসতে পারেননি ফ্লুজনিত কারণে, সেই জন্য তাদেরকে আমরা কিন্তু খুবই মিস করেছিলাম। এখন একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি, স্পেশালি পেখমের বেনারসি শাড়ি এবং সোলার টোপরটা কিন্তু আমরা আমিনদিল্লাস এক্সক্লুসিভ কালেকশন থেকে কিনেছিলাম। আর আমরা পেখমের জন্য ঠিক যেমন শাড়ি টোপর চেয়েছিলাম তেমনটাই কিন্তু পেয়েছিলাম। আমাদের সব কিছুই কিন্তু দারুণ পছন্দ হয়েছিল। তাই আমিনদিল্লাস এক্সক্লুসিভ কালেকশনের ওনার ঐন্দ্রিলা বৌদিকে পেখম এবং আমাদের পক্ষ থেকে অনেক অনেক থ্যাংক ইউ, কেননা তার জন্যই কিন্তু সম্ভব হয়েছে পেখমকে এত সুন্দর করে সাজানো। এবং পেখমকে কিন্তু লাল বেনারসি ও সোলার টোপরে দারুণ মিষ্টি দেখতে লাগছিল। ঐন্দ্রিলা বৌদিদের এই অনুষ্ঠানে আসার কথা আছে, ওনারা এখন এসে পৌঁছায়নি। ওনারা পৌঁছানোর পরে আমি অবশ্যই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা, এই আশীর্বাদ অনুষ্ঠান ও কেক কাটা পর্বের পুরো ভিডিওটা কিন্তু ধারণ করেছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় মানুষ বাণীব্রত দাদা। তাই বাণীদাকে পেখম এবং আমাদের পক্ষ থেকে অনেক অনেক থ্যাংক ইউ।
দেখুন পেখম কিন্তু ওর ড্যাডির কোলে কি সুন্দর চুপচাপ বসে আছে এবং এতজন ওকে আশীর্বাদ করছে, তাও কিন্তু পেখম একটুও বিরক্ত বোধ করেনি। আমরা তো ভেবেছিলাম পেখম এই ফার্স্ট টাইম শাড়ি পরলো এবং অনেকটা সময় ধরে আশীর্বাদ পর্ব চলবে, পেখম খুব অস্বস্তি কিংবা বিরক্ত বোধ করবে, কিন্তু দেখলাম যে না, ও সব কিছু খুব সুন্দরভাবে কোঅপারেট করেছিল। এখন পেখমকে আশীর্বাদ করছেন বাণীব্রত দাদা ও রমাদি। আর আপনাদেরকে তো আমি একটু আগেই বলেছিলাম যে বাণীদাই কিন্তু পেখমের অন্নপ্রাশন অনুষ্ঠানের বেশিরভাগ ভিডিওটা ধারণ করেছিলেন। আরেকটা কথা, পেখমের অন্নপ্রাশনের পুরো অনুষ্ঠানের ফটো তুলে দিয়েছিল কিন্তু পেখমের ড্যাডির এক কলিগ, ওনার নাম হলো দীপক। তাই পেখম এবং আমাদের পক্ষ থেকে পেখমের দীপক আঙ্কেলকে অনেক অনেক থ্যাংক ইউ। আর দীপকও কিন্তু জবের পাশাপাশি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। আরেকটা কথা, অনেকেই কিন্তু লাঞ্চ করার পরে চলে গেছিলেন তাদের কাজ ছিল বলে, এবং অনেকেই কিন্তু এখনো এসে পৌঁছায়নি, তাই এই আশীর্বাদ অনুষ্ঠানটা কিন্তু অনেকেই মিস করে ফেলেছিলেন। এ পর্যায়ে কিন্তু আশীর্বাদ পর্ব শেষ হলো। এখন আমরা ছোট করে একটা ফটো সেশন করলাম, এরপরে আমরা কেক কাটা পর্বটা শুরু করব। আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে কেন আমাদের অন্নপ্রাশনের অনুষ্ঠানটা শুরু করতে দেরি হয়ে গেছিল, আর সেই কারণেই কিন্তু তাড়াহুড়োর ভেতরে পেখমকে আমি ফুলের মালাটা পরাতে ভুলে গেছিলাম। তাই ভাবলাম এত কষ্ট করে আমি মালাটা পেখমের জন্য গেঁথেছিলাম, অ্যাটলিস্ট পেখমকে মালাটা পরিয়ে একটু ফটো সেশন করি। সেই মতো পেখমের সঙ্গে আমি কয়েকটা ফটো তুলেছিলাম, যাতে মালাটা ভিডিও ও ফটোর ভেতরে স্মৃতিস্বরূপ থেকে যায় এবং আমার কষ্টটাও যাতে কিছুটা সার্থক হয়। এখন কেক কাটা পর্ব শুরু হবে। আর আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে পেখম কেক কাটা পর্বে ধুতি পাঞ্জাবি পরবে, সেই মতো পেখম কিন্তু ধুতি পাঞ্জাবি পরেছে। আর দেখুন পেখমকে কিন্তু ধুতি পাঞ্জাবিতেও অনেক সুন্দর দেখতে লাগছে। এখন কেক কাটার মাধ্যমে কিন্তু অন্নপ্রাশনের সব রিচুয়ালগুলো পালন করা হয়ে যাবে। তারপরে আমরা সবাই মিলে গ্রুপ ফটো সেশন করব, কেননা ফটো সেশন ছাড়া কিন্তু যে কোনো অনুষ্ঠানই অসম্পূর্ণ থেকে যায়। আরেকটা কথা, যখন আমরা পেখমের অন্নপ্রাশনের অনুষ্ঠানটা করব বলে প্ল্যান করেছিলাম, তখন আমার খুব ইচ্ছে ছিল পেখমের অন্নপ্রাশনের কেকটা আমি নিজের হাতে বানাবো এবং কেকের থিমটা রাখবো অন্নপ্রাশনের থালির উপরে। তখন পেখমের ড্যাডি বলল, তুমি এত চাপ নিতে যেও না। তাই আমরা এই কেকটা কিন্তু একটা আমেরিকান চেন স্টোর কেক প্লাস থেকে বানিয়েছিলাম। যেহেতু এটা একটা আমেরিকান কেক স্টোর, তাই ওদের কিন্তু অন্নপ্রাশনের থালি কি জিনিস কোনো আইডিয়া ছিল না। তখন আমরা একটা পিকচার রেখে কেক প্লাসের যে মূলত কেকের অর্ডারগুলো নেয় ওকে দেখিয়ে দিয়েছিলাম। তখন সে বলল আমরা এটা পারবো। তখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে সঙ্গে 6 মান্থ লেখা একটা স্টিকার বানিয়ে দেওয়ার জন্যে, কেননা 6 মান্থ লেখা কোনো ক্যান্ডেল পাওয়া যায় না বলে। আর এই কেক প্লাস থেকেই কিন্তু আমার বেবি শাওয়ারের কেকটাও নিয়েছিলাম। সেই জন্য আমাদের কিন্তু আগেই ধারণা ছিল যে ওদেরকে বুঝিয়ে বলতে পারলে ওরা নিশ্চয়ই কেকটা বানাতে পারবে। ওরা কিন্তু সত্যিই আমাদের মনের মতো করেই কেকটা বানিয়ে দিয়েছিল। জানি না আপনারা ভিডিওতে কেকটা কতটা ভালো দেখতে পেলেন। এখন আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলব। সবাই একসঙ্গে ধরবে না বলে প্রথম আমরা মহিলা গেস্টদের সঙ্গে ফটো তুলব, তারপরে পুরুষ গেস্টদের সঙ্গে ফটো তুলব। তো দেখতে থাকুন আমাদের ফটো সেশন পর্ব। এখন পেখমের সঙ্গে ফটো তুলছে পেখমের ড্যাডির কলিগ, মানে পেখমের দীপক আঙ্কেল। দীপক কিন্তু পুরো অনুষ্ঠানের ফটো ক্যাপচার করেছিল বলে তাকে কিন্তু আপনারা একটু কমই দেখতে পেয়েছেন। পেখমের জন্য যে বুটিক থেকে অন্নপ্রাশনের বেনারসি শাড়ি ও সোলার টোপরটা কেনা হয়েছিল, সেই বুটিকের ওনার ঐন্দ্রিলা বৌদি ও তার হাজব্যান্ড অহিংস দাদার সঙ্গে পেখম কিন্তু এখন ফটো তুলছে।
আর এই ফটো সেশন চলতে চলতে আমরা কিন্তু আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।